এই হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সে হলো বাংলাদেশের শত্রু। কাজে আমরা এই শত্রুকে মোকাবেলা করতে চাই, যেভাবে মালদ্বীপ করেছে, শ্রীলঙ্কা করেছে, নেপাল করেছে, আফগানিস্তান করেছে, পাকিস্তান করেছে। আমরাও আজকের আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা এই ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সর্বশক্তি নিয়োগ করে জাতীয় ঐক্য গড়ে তোলে আমরা সেই তার প্রতিবাদে আমরা দাঁড়িয়ে যাব, যাতে বাংলাদেশের মধ্যে কোনো ষড়যন্ত্র, কোনো মানে অশুভ কর্মকাণ্ড না পারে। এ ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব যে উদ্যোগ নিয়েছে, আমরা তাকে বলেছি যে আপনি উদ্যোগ নেন, আপনি শক্তভাবে থাকেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা সার্বিক সহায়তা করব আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রত্যেকটা দল যারা উপস্থিত ছিল, আমরা এনডিএম শুদ্ধ প্রত্যেকটা দল যারা উপস্থিত ছিল, তারা পরিষ্কারভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন যে আমরা সবাই তার সাথে আছি, জাতীয় ঐক্যে কোনো ধরনের বাধা ঘটবে না, এবং ভারত বা যে কোনো কেউ বিদেশি কোনো ধরনের শক্তি বা দেশের ভেতরেও দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায়, সেটা রুখে দেবার জন্য 18 কোটি বাংলাদেশি একত্রিত থাকবে ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা থাকবে হলো মিস ইনফরমেশনটা ফাইট করা। সো মিস ইনফরমেশন ফাইট করার জন্য অনেকগুলো পদ্ধতি আমরা দিয়েছি, একই সাথে যেন বাংলাদেশের ভেতরে শান্তিটা বজায় থাকে, কারণ এই মিস ইনফরমেশন যে দেশের ভেতরে কোনো ক্ষতি ঘটায় না সেটা না, বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি যেন বজায় থাকে সেইটা রিলেটেড অ্যাকশন। সো এরকম করে 9টা ডিফারেন্ট অ্যাকশন আমরা সাজেস্ট করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। সমস্ত বাহিনীর সাথে বাংলাদেশের জনগণও সরকারের সাথে একত্রিত হয়ে তাদের সেই যুদ্ধের মোকাবেলা করবে ইনশাআল্লাহ।